একটা প্রত্যেক জায়গায় থেকে কাজকে সবসময় সম্মানের সাথে দেখবেন, আর কাজকে কখনো ছোট করে দেখবেন না। কারণ হচ্ছে কাজ হচ্ছে আপনার সফলতার যেটাকে বলে চাবিকাঠি। তো কাজ আপনাকে হালাল কাজ যেটা, সেটা আপনাকে সবসময় আপনার সফলতা এনে দিবে। সো আমরা আসলে বাঙালিরা সবসময় কাজকে ছোট করে দেখি। হ্যাঁ, তো দেখেন কাজকে ছোট করে দেখা আসলে ঠিক না। আমরা যদি দেশের বাইরের কথা চিন্তা করি, সেখানে হচ্ছে অনেক মানুষ তারা কর্ম করে খায়, আর কর্মটাকে আসলে ছোট করে দেখায় মানে হচ্ছে বোকাবো। তো সবাই যারা বেকার বসে আছেন বা কিছু, তো আমি বলবো আপনারা কর্ম করে খান, কার উপরে ডিপেন্ড না থাকে। আপু আসলে আমরা দেখেছি আপনি চলচ্চিত্রে অভিনয় করছেন, প্লাস বিভিন্ন মিডিয়াতে অভিনয় করছেন, নাটক করছেন, এরপরেও আপনি এক্সট্রা একটা বেনিফিটের উদ্দেশ্যে চায়ের দোকান দিয়ে চা বিক্রি করছেন। এটা আসলে আপনি কোন দিক বিবেচনা করে চায়ের দোকান দিলেন? আসলে চায়ের দোকান বিবেচনা লাগে না, ওই যে বললাম বেকার, ওই যে আমার পেটে ভাত নাই, আমি হচ্ছে অত করে স্টাইল বা অত করে চলার টাইম নাই, ঠিক আছে। আসলে হচ্ছে আমার আজকাল দেখবেন যার টাকা আছে তাকে সবাই কদর করে, আপনার টাকা নাই মানে এক কথায় মাথায় তেল নাই, আপনার মাথায় কেউ তেল দিবে না, এটাই। এখন আপু অনেক বেকার ছেলে আছে যারা ঘরে বসে আছে, লেখাপড়া করেছে, যারা মাস্টার্স অনার্স কমপ্লিট করে তারা দেখা যাচ্ছে ঘরে বসে আছে, তো এদের সামান্য পুঁজি আছে, এদের উদ্দেশ্যে কি বলবেন? সেটাই তো আমি বলছি, যার যেটা আছে সেটা নিয়ে সে স্টার্ট করুন। অ্যাজ এ সে হোক এডুকেটেড পারসন হোক আনএডুকেটেড পারসন, আসলে এডুকেটেড ইজ ডাজন্ট ম্যাটার। সো যার যেটা আছে, যার যোগ্যতা যতটুকু আছে, যদি সে কোয়ালিফিকেশন থাকে তাহলে সেটা জব করুক। জব করে আস্তে আস্তে তার 2 টাকা, হয়তো সে 10 টাকা কামাচ্ছে, 5 টাকা সে খরচ করলো আর 5 টাকা সে জমা রাখলো, তারপর তার যদি ইচ্ছে থাকে সে একটা বিজনেস দেবে, ছোট থেকে মানুষ স্টার্ট করো। হ্যাঁ, ওইটা কোনো ম্যাটার না। তো আমি হ্যাঁ, আমি ওইটাই বলবো যে যার যতটুকু আছে, যেটাই আছে সেটা দিয়ে স্টার্ট করো। আপু আমরা দেখেছি বর্তমান সমাজে যেখানে কিনা আপনার অনেক মেয়ে দেখা যাচ্ছে স্বামীর সাথে গ্যাঞ্জাম বা ফ্যাসাদ লেগে তারা ডিভোর্স হয়ে যাচ্ছে, তো অনেক মেয়ে আছে এরকম ঘরে বসে আছে, বাবার ঘাড়ে চেপে বসে আছে, এই মেয়ে কি করবে বা মানে মেয়ে বিভিন্ন হীনতায় ভুগছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবে? দেখুন, আমাদের এই সমাজে মেয়েদেরকে ম্যাক্সিমামই হচ্ছে কি বলবো এটাকে, যে ওই যে ফ্যামিলি যেভাবে শেখাচ্ছে যে মেয়েরা মানে হচ্ছে ঘরে বসে থাকার জিনিস, ঠিক আছে, এটা আসলে ভুল ধারণা। ওই যে আমি একটা কথা বলেছি যে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আলাইহা সাল্লাম, উনি যেহেতু বিজনেস করেছে, কর্ম করেছে, সো মেয়েরা ঘরে বসে থাকার জিনিস নয়, তারা শোপিস নয় যে তাদের সাজাই রাখবে, ঠিক আছে। সে পর্দা করে করুক, যেমনি করুক, কাজ করুক, কাজে তো কোনো লজ্জা নাই। ইভেন তার যদি স্বামীর এবিলিটি থাকে সেটাও হচ্ছে অন্য বিষয়। এখন তো অনেকের হাজব্যান্ডের এবিলিটি আছে, অনেকে তো এরকম বসে থাকে না, কাজ করছে। দেখা যায় কি, আমার যদি সে এক্সপিরিয়েন্স আছে, এখন দেখেন আমি আমার হাজব্যান্ডের উপর ডিপেন্ড করলাম, হলো না, হঠাৎ দেখা গেল আমার হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন কিন্তু সেটা দায়ভার আমার আসবে, যে আমাকে সে দায়িত্ব নিতে হবে, কারণ সে আমার হাজব্যান্ড, আমি তাকে ফেলে দিতে পারবো না। সো এই জিনিসগুলো চিন্তা করতে হবে। শুধু মেয়েদেরকে এটা বোঝানো হবে না যে মেয়েরা হচ্ছে ঘরে থাকবে, শুধু রান্না বান্না করবে, চুলা গুতাবে, এগুলো হচ্ছে মানে আদি যুগের কথাবার্তা, এগুলো তফাৎ না, সবাই মিলে। কারণ আমাদের ইসলামের ছেলে মেয়ে দুজনকে কিন্তু সমান অধিকার দিয়েছে, আর সমান অধিকারে যে আমার হাজব্যান্ড যদি হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে যেভাবে চলতে বলবে আমি ওইভাবে চলবো, এবার আমি তাকে যেভাবে চলতে বলবো সে মানে সমানভাবে। হ্যাঁ, একেবারে যে আমার ওয়াইফের প্রতি আমি জোর খাটাবো, তুই এইভাবে চলবি না ওইভাবে চলবি, আর আমি যে খুশিভাবে ওইভাবে চলবো, এগুলো হচ্ছে ওভার। যারা হচ্ছে ইসলামের মানে বাহিরে, তারা কিন্তু এই জিনিসগুলো তৈরি করছে। তো ইসলাম যারা বুঝে না, যারা ওভার কথা বলে, তাদের বলবো ইসলামটা ভালো করে জেনে তারপরে কথা বলবে। সো ইসলামেও বলে দিয়েছে স্বামী স্ত্রী সমান, সব দিকেই সবাই সমান এবং সুন্দরভাবে, কারণ যেন আমার কারণে আমার স্বামীর প্রবলেম না হয় বা আমার স্বামীর কারণে তার ওয়াইফের প্রবলেম না হয়। আপু আরেকটা প্রশ্ন বলেই আমি শেষ করব, সেটা হলো অনেক বেকার ভাই আছেন বা অনেক বোন বা মা খালা যারাই আছেন, তারা যদি এই আপনার মতো চায়ের দোকান দিতে চায়, তাহলে কতটুকু পুঁজি হলে চায়ের দোকান স্টার্ট করতে পারবে, ইভেন বেচা কিনা কেমন হবে, এই বিষয়ে যদি একটু জানাইতেন। দেখুন, চায়ের দোকান দিতে হবে এমন তো কোনো কথা না, ঠিক আছে।
অনেক দোকানই দিতে পারে, সে চাইলে সে যে কোনো কাজ করতে পারে। ফুড স্টল দিতে পারে, চা চাইলে চায়ের স্টল দিতে পারে, সে চাইলে ঝালমুড়ি বিক্রি করতে পারে, বাদাম বিক্রি করতে পারে, সে চাইলে রাস্তা ক্লিন দিতে পারে। তার যতটুকু যোগ্যতা সে অনুযায়ী সে স্টার্ট করবে কাজকে। কখনো সে যদি এখনকার মেয়েরা রিক্সাও চালায়, সে রিক্সা চালাবে, সমস্যা কি? কাজ তো কাজে সে যে কোনো কাজ, শুধু যে চাই বিক্রি করতে হবে এমন কোনো তো কথা না। ঠিক আছে, ঠিক আছে আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।